আসা হয়েছে 11:30টার পরপরই আমাদের ভার্সিটি থেকে বের হয়েছে। এখানে আসি 12:30 নাগাদ। 12:30টার পরপরই তো হামলা হইলো। তো যেটা হয়েছে সেটা আসলে ভালো হয় নাই। এইভাবে এই সড়কে কতক্ষণ শুয়ে থাকবেন? আসি আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত বা প্রশাসন থেকে সুস্পষ্টভাবে যদি বক্তব্য প্রদান না করা পর্যন্ত আমরা এখানে আছি। আমরা দেখছি 10টার পর যে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম কিন্তু বলেছেন যে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টা সমাধানের আশ্বাস কিন্তু তিনি দিয়েছেন। এই আশ্বাস আমাদের সেই গত 16 সাল থেকেই দিয়ে আসতেছেন, 2016 সাল থেকেই। তো এই আশ্বাস আর কতদিন, এভাবে আর কতদিন চলবে আপনি বলেন? আশ্বাস দিয়ে হবে না, এখন সুস্পষ্টভাবে আমাদের বলতে হবে কবে নাগাদ আমাদের হল বা হল বিষয়ে কার্যক্রম কবে নাগাদ শুরু হবে, এই বিষয়ে সুস্পষ্টভাবে বক্তব্য প্রদান করবেন এবং কি বিল পাস করবেন। আরেকটা বিষয় হচ্ছে যে হল না পাওয়া অবধি আমাদের যে আবাসন ভাতার কথা বলছে যে 70% আবাসন ভাতা, এই বিষয়ে সুস্পষ্টভাবে একটা বর্ণনা প্রদান করতে হবে বা বক্তব্য প্রদান করতে হবে। যেমনটি বলছেন একজন শিক্ষার্থী, তিনি আসলে রাস্তায় শুয়ে আছেন যে আশ্বাসে হবে না, সুস্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত তাদের এই অবস্থান তারা ধরে রাখবেন। আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, মূলত কয়েকটি বিচ্ছিন্নভাবেই কিন্তু শিক্ষার্থীরা শুয়ে আছে, বসে আছে। এই পাশে আমরা দেখছি একটা গ্রুপ এখনও কিন্তু তাদের স্লোগান দিয়ে যাচ্ছেন। মূলত বলার চলে যে কাকরাইল মসজিদ ক্রসিং যে মোড়টিতে শিক্ষার্থীরা এখন পর্যন্ত তাদের সেই 3 দফা দাবিতে অনড় রয়েছেন। আমরা এই জায়গায় দেখছি কয়েকজন শিক্ষার্থী কিন্তু স্লোগান দিচ্ছেন এখনো। আমরা যদি একটু কথা বলি একজনের সঙ্গে, রাত প্রায় 2টা বাজে, এখনো আপনারা স্লোগান দিচ্ছেন। আপনারা এখানে কতক্ষণ অবস্থান করবেন? আমাদের দাবি যে পর্যন্ত পূরণ না হবে আমরা এইখানেই থাকবো, এইখান থেকে এক পাও নড়বো না। এইখান থেকে আমাদের যদি 1 মাসও থাকতে হয় আমরা 1 মাসও অবস্থান করব। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা এখানেই থাকবো, আমরা এখানে অবস্থান করব। আপনাদের উপাচার্য বলেছিলেন যে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা হয়েছে, হয়তো ইউজিসির মাধ্যমে তারা একটি আশ্বাস দিয়েছেন যে এই দাবি তারা মেনে নেবেন বা কথা বলবেন। সে বিষয়ে আপনারা কতটা আশ্বস্ত হয়েছেন? গত 19 বছর যাবত আমাদের একই মূলা ঝুলানো হচ্ছে। আমরা আর এইসব কথাই আমরা মানছি না। আমরা এখানে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এখানেই থাকবো। আমরা এইসব মূলা ঝোলানোর কথা আর কান দিচ্ছি না, আমরা আর এই করছি না। যেমনটি দেখছেন রাত প্রায় 2টা বাজে, এখনও কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের সেই আবাসন সমস্যার যে সমাধান সেটি সহ তাদের সেই 3 দফা দাবিতে এখন পর্যন্ত তাদের সে অবস্থানে আছেন এবং তারা অনেকে শুয়ে আছেন, বসে আছেন, অনেকে স্লোগান দিচ্ছেন। তাদের যে 3 দফা দাবি, যে আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 70% শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি 25-26 অর্থবছর থেকেই কার্যকর করতে হবে। দ্বিতীয় দফা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 25-26 অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট সেটি কোনো কাটছাট না করেই সরকারকে অনুমোদন করতে হবে। তৃতীয় যে দফা সেটি হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় সেটি বাস্তবায়ন করতে হবে।